একটা সময় রাজনীতি মানে ছিল মাঠভর্তি জনসভা, হাজার হাজার পোস্টার, ব্যানার, মাইকিং আর কোটি কোটি টাকার প্রচারণা। কিন্তু তামিলনাড়ুতে যা ঘটল সেটা ভারতের রাজনীতির পুরনো সমীকরণটাই বদলে দিয়েছে। কারণ একজন চলচ্চিত্র তারকা যিনি খুব কম জনসভা করেছেন, মিডিয়াকে প্রায় এড়িয়ে গেছেন, বড় বড় টিভি সাক্ষাৎকার দেননি, তিনি শেষ পর্যন্ত রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেন। তার নাম বিজয়। আর এই পুরো খেলাটার সবচেয়ে বড় অস্ত্র ছিল সোশ্যাল মিডিয়া। প্রশ্ন হলো কিভাবে? ভারতের প্রচলিত রাজনীতিতে ভোট জিততে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ: 1 টাকা, 2 জাতপাত বা ধর্মীয় সমীকরণ, 3 মাঠ পর্যায়ে বিশাল সংগঠন। কিন্তু বিজয় চতুর্থ একটা শক্তিকে ব্যবহার করেছেন, আর সেটা হলো ডিজিটাল আবেগ। তিনি বুঝিয়েছিলেন আজকের তরুণ ভোটার টিভির সামনে বসে রাজনীতি দেখে না, সে দেখে মোবাইলে 15 সেকেন্ডের রিলস, 1 মিনিটের শর্টস, ভাইরাল ক্লিপে। তাই বিজয় প্রচলিত রাজনীতিবিদদের মতো প্রতিদিন টকশো করেননি, বরং তার প্রতিটি বক্তব্যকে বানানো হয়েছে ভাইরাল কন্টেন্ট। একটা ছোট বক্তৃতা, একটি আবেগী সংলাপ, একটি সেলফি ভিডিও, তারপর সেটাকে হাজার হাজার ডিজিটাল কর্মী ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবখানে ছড়িয়ে দিয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজয় শুধু রাজনীতি করেননি, তিনি নিজের সিনেম্যাটিক ইমেজকে রাজনৈতিক ব্র্যান্ডে রূপ দিয়েছেন। তার সিনেমায় তিনি সবসময় কেমন চরিত্রে অভিনয় করতেন? দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানুষ, গরিবের পক্ষের মানুষ, সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা নায়ক। অর্থাৎ মানুষ তাকে আগে থেকেই নায়ক হিসেবে দেখত। সোশ্যাল মিডিয়া সেই আবেগকে ভোটে রূপ দিয়েছে। এটা শুধু প্রচারণা ছিল না, এটা ছিল ডিজিটাল সাইকোলজি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো তার দলের অনেক প্রার্থী বাস্তবে খুব বেশি পরিচিত ছিল না, তবুও তারা জিতেছেন। কারণ মানুষ প্রার্থীকে নয়, বিজয়ের ব্র্যান্ডকে ভোট দিয়েছে। একজন সাধারণ মাংস ব্যবসায়ী মাধার বদরুদ্দিন পর্যন্ত শক্তিশালী রাজনৈতিক নেতাদেরকে হারিয়ে দেন। কেন? কারণ ভোটার ভাবছিল এই মানুষটা বিজয়ের লোক। এটাই সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় শক্তি। এখানে বাস্তবতার চেয়ে প্রেসক্রিপশন বা ধারণা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আরেকটা বিষয়, বিজয়ের ফ্যান ক্লাব। 30 বছরের সিনেমা ক্যারিয়ারে তিনি প্রায় 85,000 ফ্যান ক্লাব তৈরি করেছিলেন। রাজনীতিতে আসার পর এই ফ্যানরাই হয়ে ওঠে ডিজিটাল সৈনিক। কেউ ভিডিও কাটছে, কেউ মিম বানাচ্ছে, কেউ বিরোধীদের আক্রমণের জবাব দিচ্ছে, কেউ ভাইরাল ট্রেন্ড চালাচ্ছে। অর্থাৎ রাজনৈতিক কর্মী আর ফ্যান দুই পরিচয় এক হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এটা কি ভবিষ্যতের রাজনীতির নতুন মডেল? সম্ভবত হ্যাঁ। কারণ এখন নির্বাচন শুধু মাঠে হয় না, হয় অ্যালগোরিদমে। আগে নেতা জিততে চাইতো মানুষের হৃদয়, আর এখন জিততে হয় মানুষের স্ক্রিন টাইম। আর বিজয় সেটাই করেছেন। কিন্তু এখানেই সবচেয়ে বড় সতর্কতার জায়গা। সোশ্যাল মিডিয়া আপনাকে ক্ষমতায় নিয়ে যেতে পারে, কিন্তু ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে না। কারণ ভাইরাল ভিডিও দিয়ে রাস্তা বানানো যায় না, রিলস দিয়ে অর্থনীতি চালানো যায় না, হ্যাশট্যাগ দিয়ে প্রশাসন চলে না। এখন বিজয়ের সামনে সবচেয়ে বড় পরীক্ষা হলো তিনি কি শুধু ডিজিটাল নায়ক, নাকি বাস্তবের প্রশাসকও হতে পারবেন। কারণ নির্বাচনে জেতা এক জিনিস, আর রাষ্ট্র পরিচালনা সম্পূর্ণ অন্য জিনিস।